বসো। না মানে অল্প কিছু কথা বলার আছে, তারও বলা যাবে। কিন্তু আমার যে তোমাকে অনেক কিছু বলার আছে রাজলক্ষ্মী। উদয়, গাড়ি ঘুরিয়ে নাও, বাড়ি যাব। আমি জানি আপনি কি বলবেন, সেই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। না তুমি জানো না। আমি জানি ম্যানেজার বাবু। তুমি দেখছি আমার উপর খুব রেগে আছো, একদম ম্যানেজার বাবু। না না, অ্যাকচুয়ালি আপনি এখন অফিসে আছেন তো, তাই জন্য। না না, আমি রাখবো কেন? আমি জানি তো আপনি আপনার কাজ করছেন আর আমি আমার কাজ করছি। আপনি বলেছেন যে আমাকে লোন দিতে পারবেন না, সেই জন্য আমি একটা অন্য পথ খুঁজে বের করেছি। রাজলক্ষ্মী। না কাকু, আগে আমাকে বলতে দিন। আমি জানি যে আপনি আমাকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন আমি যাতে ব্যবসা না করি, কিন্তু আমি বলে দিই কাকু, আমি কিন্তু কারোর কথা শুনবো না। আমি ব্যবসা করবই কাকু। আপনাকে লোন দিতে হবে না, আর আমিও আপনার কাছে লোন চাইতে যাব না। আপনি শুধু এটুকু আমাকে বলুন যে আমি যে গয়নাগুলো ব্যাংকে বন্ধক রেখেছি তার এগেনস্টে আপনি ঠিক কত টাকা আমাকে দিতে পারবেন, শুধু এটুকু বললেই হবে। না রাজলক্ষ্মী। না কেন কাকু? আপনি তো আগের দিন বললেন অর্ধেক টাকা পাবো, সুদ বেশি পড়বে। কাকু, আমি আপনাকে সুদ বেশি দিতে রাজি আছি, তার জন্য না হয় আরো 2 ঘন্টা বেশি কাজ করব, আপনি আপনার সুদ পেয়ে যাবেন কাকু। আমি তোমাকে বিজনেস লোনই দেব। না কাকু, আমি আপনার কোনো কথা শুনবো না। আমি আপনাকে যা বলছি আপনি তাই করুন। 1 মিনিট রাজ। না অর্ক, তুমি ওনার হয়ে কোনো কথা বলবে না। আমি একবার যা ঠিক করে ফেলেছি তাই করব। রাজ, উনি বলছেন যে তোমাকে বিজনেস লোনটা দেবেন। অর্ক, উনি তো প্রত্যেকবারই নতুন নতুন করে এক একটা কথা বল। কি বললে? কি বিজনেস লোন দেবেন? না না, উনি তাই বলেননি। উনি তাই বললেন রাজ। হ্যাঁ মানে আপনি কি তাই বললেন? হ্যাঁ তাই বললাম। তোমাকে যে লোনটা স্যাংশন করেছিলাম সেই লোনটাই দেব। এতদিন বন্ধ করে রেখেছিলাম, এবার সেটাকে চালু করব। প্রয়োজন হলে আজই তোমার অ্যাকাউন্টে লোনের ডিসবার্সমেন্টটা তুমি নিয়ে নিতে পারো। তার মানে ওর যা প্ল্যান ছিল সেই অনুযায়ী কাজ করতে পারবে। রাজলক্ষ্মী, তোমার শেডের জন্য কত টাকা লাগবে সেটা তুমি বলো, সেটা তুমি আজ তুলে নাও, তারপর শেডের কাজ শুরু করে দাও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হঠাৎ এই মত পরিবর্তন? কারণ খুঁজে লাভ কি? আমার কারণটা জানা দরকার কাকু। ঠিক আছে, বসো বসো। দেখো, প্রথমেই আমি তোমাকে লোনটা দিতে চেয়েছিলাম, কিন্তু সমস্যা হচ্ছিল জমিটা নিয়ে। জমিতে যাতে তুমি কিছু করতে না পারো সেই জন্য তোমাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চলছিল। তাই একটা অঙ্গ হলো তোমার লোনটা বন্ধ করে দেওয়া। পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছিল কে? এর বেশি আমি আর কিছু বলবো। 1 মিনিট, আপনি কি জানেন সে কে? দেখো, জানি বললে ভুল হবে, তবে আমি আন্দাজ করতে পারছি। তবে আমার অভিজ্ঞতা তো বেশি, তাই আন্দাজের ওপর কিছু বলাটা ঠিক নয়, তাই আমি নামটা বলতে চাইছি না। কিন্তু এই মানুষটা তো পরেও আবার কোনো ক্ষতি করতে পারে, তাই না? দেখো, কেউ কোনো ভালো কাজ করতে গেলে তার কিছু শত্রু তৈরি হবে, রাজলক্ষ্মীরও হবে। এসব ভেবে লাভ কি? তুমি কি চাও রাজলক্ষ্মী কাজটা বন্ধ করে দিই? আমি চাইলেও রাজ সে কথা শুনবে। ব্যাস, এই তো চাই। লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কারুর থামা উচিত না। তাহলে রাজলক্ষ্মী, আমরা এগোই। কি কাজ? আরে কিছু নিয়ম কানুন আছে তো, ফর্ম ফিল আপ করতে হবে, সই সাবুত। কাকু, আপনি সত্যি আমাকে লোনটা দিচ্ছেন? দিচ্ছি, আর এই হলো তার প্রমাণ।
এটা কি? লোন এগ্রিমেন্ট। অর্ক, দেখো দেখো, লোন এগ্রিমেন্ট। দেখো না কোথায় সই করতে হবে। অনেকগুলো সই করতে হবে কিন্তু। না না, শুরু করো। তুষার, তুষার শোনো, দাঁড়াও দাঁড়াও তুষার, আমার কথা শোনো। তুষার, তুমি ওপরে যাবে না, তোমার ঘরে যাবে না, এখন দাঁড়াও এখানে, দাঁড়াও তুমি। ডু ইউ মিন টু সে মম আমি নিজের রুমে যেতে পারবো না? না, যাবে না, তুমি যাবে না। যতক্ষণ না তোমার মাথা ঠান্ডা হচ্ছে ততক্ষণ তুমি আমার চোখের সামনে থাকবে। ঘরে যাবে, তারপরে সমস্ত জিনিস ভাঙচুর করবে। প্লিজ মম। কি প্লিজ? কি প্লিজ? কি আমিও তো তোমায় বলতে পারি প্লিজ প্লিজ তুষার, আমি তোমার সব কথা শুনি, সব কথা আমি মানি। তুমি আমার একটা কথা মানতে পারছো না, মাথাটা ঠান্ডা রাখতে পারছো না। তুষার, তুষার একটা জিনিস তুমি তুই সত্যি একটা জিনিস ভাবো, ভাবো তুমি মাথাটা তুমি যদি ঠান্ডা রাখো তাহলে কিন্তু অনেক কাজ করিয়ে নেওয়া যায়। মাথা ঠান্ডা রাখলে তুমি কি কাজটা করে ফেলতে পারতে মম? পারতে না? পারতাম, হয়তো পারতাম, অ্যাটলিস্ট চেষ্টা তো আমি করতাম। তুমি এমন চিৎকার চেঁচামেচি করলে সবকিছু ভন্ডুল করে দিলে। মম চিৎকার চেঁচামেচি রাখ কেন করবো না? লোকটা বারবার শুধু ডাইরেক্ট সই। এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো তুমি? আমি দাঁড়াবো, আমি কিছু শুনছি। শুনছো না, দাঁড়িয়ে আছো কেন এখানে? তাদের কান ভাঙাবে তাই তো? তুষার, তুষার কি হচ্ছে? জয় এখান থেকে। তুষার চুপ। তুমি তুমি দাঁড়িয়ে আছো কেন? আমরা বাড়ি থেকে এলাম, একটু জল এনে দাও। আনছি ম্যাডাম, আনছি। এই কথাটা কি না বললেই চলছিল না? কোন কথাটা? এই যে তোমার ড্যাডের কান ভাঙানো, তোমার ড্যাড ঠিকই বলেন, তুমি এক নম্বরের গোয়ার গোবিন্দ। ফাইন, এখন তো তুমি এই কথাটা বলবে তাই না? না, আমি সে কথা বলছি না, কিন্তু একটুতেই রেগে যাওয়া। মম রাখবো না তো কি করবো তুমিই বলো না। লোকটা বারবার শুধু ডাইরেক্ট সই। লোকটা বারবার শুধু ডাইরেক্ট সই চাইছিল, বলছিল সই ছাড়া কোনো কাজ হবে না। হাউ ইজ ইট পসিবল? আচ্ছা মম, তুমি তো বলছো যে মাথা ঠান্ডা রাখতে সব কাজ করিয়ে নাও, তাই তো? তাহলে এই কাজটা তুমি করে দেখাও। করাবো, তোমার বাবাকে দিয়ে সইটা আমি করাবো, আর সেই জন্যই এটা আমি নিয়ে এসেছি। বেশ, তাহলে সইটা ড্যাডকে দিয়ে করিয়ে দেখাও। ওকে, কিন্তু তোমাকে আমার একটা রিকোয়েস্ট, তুমি কোনো ঝামেলার মধ্যে জড়াবে না, মাথা গরম করবে না। দেখো, কারখানা তোমার যখন হবে আমি বলেছি তখন হবে। অনিমেষকে দিয়ে সই করানোর দায়িত্ব আমার, ওকে? কিন্তু অনিমেষের গাড়ির হর্ন মনে আছে। কটা বাজে? হঠাৎ এখন ফিরে এলো, কি ব্যাপার বলতো? কি ব্যাপার, তুমি হঠাৎ ফিরে এলে এখন? শরীর টরীর ঠিক আছে তো? এলাম, অফিসে যাওয়ার পথে একটা জরুরি ফোন এলো, সেটা পেয়ে চলে এলাম। ফোন? ও, বুঝতে পেরেছি, তোমার নিশ্চয়ই কোনো আত্মীয় আসছেন দেশের বাড়ি থেকে, তাই না? গোপাল, গোপাল, কতজন আসছেন? মানে কদিন থাকবেন এখানে, সেই অনুযায়ী ঘরগুলো তো ঠিক। গোপাল, গোপাল শোনো, অনিমেষের আত্মীয়রা আসছেন দেশ থেকে, তুমি কিন্তু গেস্ট রুমটা ঠিক করে রাখো, ঠিক আছে? আমি সব ব্যবস্থা করে রাখছি, কোনো চিন্তা করবে না। বাবু, বলছিলাম যে কজন আসবেন আর কটা ঘর গুছিয়ে রাখবো? এখন কিছু রেডি করতে হবে না, তুমি যাও। আচ্ছা। কি ব্যাপার বলো তো? কি? না,
সাধারণত দেশ থেকে আমার আত্মীয় স্বজন এলে তোমার মুখটা তো একটু কালোই হয়ে যায়। আজকে হঠাৎ এতটা আনন্দ, এতটা উচ্ছ্বাস। আমি মুখ কালো করলেও তোমার খারাপ লাগে, কালো করলেও তোমার খারাপ লাগে? না, সবকিছুতেই যে আমার খারাপ লাগে তা নয়। তবে হ্যাঁ, আজকে যেটা করেছো তাতে খারাপ একটু লেগেছে বই কি। আজ কি করেছি? সোশ্যাল কোঅপারেটিভ ব্যাংক, গাছতলা ব্রাঞ্চ। গিয়েছিলে তো? যাওনি? হয়েছে? এইবার এই পাতা। এক্সকিউজ মি, এটা তো গ্যারান্টারের পাতা। হ্যাঁ, ওইখানে তুমি সই করবে। করো অর্ক। আমি সই করব মানে গ্যারান্টারের পাতায়? কেন করবে না? আমার উপর তোমার বিশ্বাস নেই? না রাজ, আমি সে কথা বলি, মানে এতগুলো টাকা তো তাই বলছিলাম। ভেবে দেখো অর্ক, রাজলক্ষ্মী যদি টাকা শোধ করতে না পারে তাহলে কিন্তু আগে তোমাকে ধরবো। শোধ দেব আমি? কোত্থেকে? গয়না তো আছে কাকু, তাহলে ওকে কেন ধরবেন? নিয়ম আগে গ্যারান্টারকে ধরবো, তাতে যদি কাজ না হয় তখন গয়না। তুমি সই করে দাও অর্ক, টাকা আমি শোধ দিয়ে দেবো। কাকু সেই কারণে কোনোদিন তোমাকে ধরতে পারবে না, আমি জানি। ভয় পেও না অর্ক, নাও সই করে দাও। ভালো করে ভেবে দেখো অর্ক, রাজলক্ষ্মী যদি টাকা শোধ করতে না পারে তাহলে কিন্তু তোমাকে ধরবো। ধরবেন, কি আর করা যাবে, পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। কি আমি মোগল? কম তো কিছু না। অর্ক, কাকু এবার তাহলে আসি। হ্যাঁ না, আগে চা। হ্যাঁ, 3 কাপ চা পাঠিয়ে দাও। না না কাকু, চা খাবো না, আগে বাড়ি যাই। বাড়িতে সবাইকে খবরটা দিই, সবাই খুব খুশি হবে। চা খেয়ে যাবে, এমন কিছু দেরি হবে না। এই রাজ, আমারও কিন্তু মনটা একটু চা চা করছে। অর্ক প্লিজ তাড়াতাড়ি বাড়িতে চলো না, আমাদের তাড়াতাড়ি বাড়ি ফেরা দরকার। চলো না। একটা ফোন করে বলে দিই, দাঁড়াও। না না, ফোন করে না, আমি নিজের মুখে সবাইকে বলবো। দাদু কত খুশি হবে, মা কত খুশি হবে, আমি নিজে সেটা দেখবো না? ফোন করে বললে তো সেই আনন্দটা মাটি হয়ে যাবে। ওই তো চা এসে গেছে। দিন দিন দিন, আসুন তো তাড়াতাড়ি দিন। রাজ, আসতে কি দাও আমাদের। খাও খাও। আরে অর্ক, অত কায়দা করে খেতে হবে না, তাড়াতাড়ি খাও, প্লেটে ঢালো আর খাও। কি দাঁড়াও না, কি অসভ্যের মতো কি করছো? কি আমি অসভ্য? আমিও তো প্লেটে ঢেলে খাচ্ছি। কাকু হয়ে গেছে, তাহলে আসি। এক মিনিট। আবার কি? তোমাকে আশীর্বাদ করি তুমি জয়ী হও। ঠিক আছে ঠিক আছে।
তাহলে কাকু আমি সেটার ব্যাপারে কালকে আলোচনা করব যে কিভাবে কত টাকা লাগবে না লাগবে। আজ আসি। হ্যাঁ ও আসি কাকু। দীপ্তেশ, তোকে এমন একটা খবর দেবো না, চমকে যাবি। এতক্ষণ তো বেশ কথা বলছিলে, এখন চুপ কেন? হ্যাঁ গিয়েছিলাম, আমার ছেলের জন্য আমি গিয়েছিলাম। এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে যেন আমি খুব অন্যায় করে ফেলেছি, দোষ করে ফেলেছি। না না না, তুমি কোনো অন্যায় করোনি, দোষ করোনি। কেন, তোমার মনে নেই ও যখন স্কুলে ভর্তি হয় তখন তো আমিও গিয়েছিলাম সঙ্গে, ও আমাদের হাত ধরে গিয়েছিল। তুমি তোমার জায়গাতে একেবারে ঠিক রয়েছে, কিন্তু বাবা তুমি তো আর স্কুল বয় না। তুমি এখন বাবার মুখের সামনে চাবি ঘোরাতে পারো, বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারো। বাবা নীতিবাগী এটা তুমি বুঝে গেছো, বাবা ব্যাকডেটেড এটা জাজ করতে পেরেছো। ছোটবেলা সেই হাত ধরে চলার অভ্যেসটা ছাড়তে পারলে না এখন? ড্যাড, অনেকদিন আগে বলে দিয়েছি এই সম্বোধনটা আমি পছন্দ করি না। ওকে সরি বাবা। না, এই সম্বোধনটাও আমি পছন্দ করছি না, এটা কিছুদিন আগে আমি বলে দিয়েছি। আর তোমার কাছ থেকে আমার কিচ্ছু শোনার নেই। শোনো অদিতি, তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে যে ও নিজের পায়ে দাঁড়াবে, এমন কিছু করে দেখাবে যাতে আমি চমকে যাব, অবাক হব। ও নিজের পায়ে দাঁড়াক, আমার আপত্তি নেই, কিন্তু বাবার আঙুল ধরে নয়। আমাকে ভাঙিয়ে ব্যবসা করো না তুষার। তুমি কিন্তু ওভার রিঅ্যাক্ট করছো অনিমেষ। একদম নয়। আচ্ছা, তোমার নিজের ছেলে যদি তোমার পরিচিতির একটু সুযোগ নেয়। সেই সুযোগ আমি দিয়েছিলাম, দিয়েছে, ও অপব্যবহার করছে। আর তো আমি দেব না অদিতি। শোনো অদিতি, শুনে রাখো, তোমরা বলেছিলে যে আমার সাহায্য ছাড়া তোমরা কিছু করে দেখাবে, সেই কথাটা রাখার চেষ্টা করো। ব্যাংকটা তোমার নয়, আমি জানি, কিন্তু আরো অন্য ব্যাংক ছিল, সে সমস্ত ছেড়ে এত দূরে ওখানে গেলে কেন যেখানে আমার বিজনেস অ্যাকাউন্ট রয়েছে? আর গেলে যদি আমাকে জানিয়ে গেলে না কেন? কি ভেবেছিলে আমাকে না জানিয়ে, আমাকে ভাঙিয়ে জিতে যাবে? হয়, কখনো হয়। আর তুমি, তোমার সমস্ত ব্যাপারটা এরকম কাপুরুষের মতো কেন? সবই পেছন থেকে আগুন লাগাও, রাজলক্ষ্মীকে হারাবে বলে। লোন নেবে তাও পেছন থেকে, আমাকে হারাবে বলে। কেন? দিস ইজ নট ডান। আমার জেদটাকে তুমি কিন্তু বাড়িয়েই দিচ্ছ অনিমেষ। আর আমাকে ছোট করে, সেও আবার রাজলক্ষ্মীর কাছে। রাজলক্ষ্মী কি বলছিস? এর মধ্যে রাজলক্ষ্মী করতে গেল? মম, তুমি দেখতে পাচ্ছ না বাবা বারবার রাজলক্ষ্মীর রেফারেন্স নিয়ে আসছে। একটা কথা জেনে রাখো, আমি রাজলক্ষ্মীকে এই জমি পেতে দেব না, দেব না পেতে। তুষার, দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথাও যাবি না, তুই কোথাও যাবি না। মম, তুমি টাকা জোগাড় করো, জমির ব্যবস্থা আমি করব। না, অন্যায় ভাবে কোনো কিছু নয়। মম, তুমি কেন বুঝতে পারছো না? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। জমিটা আমাকে পেতে হবে at any cost। কারণ আমি বাবাকে দেখিয়ে দিতে চাই তুষার সামনে থেকে লড়ে, পেছন থেকে নয়। আর এইটা শুধু একটাই রাস্তা, টাকা, মানি। কারণ ওটা যদি আমার কাছে থাকে, আমি তমাল বাবুকে হাতে করে নিতে পারি। মম, 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 প্লিজ
প্লিজ মম, টাকাটা ব্যবস্থা করো প্লিজ মম। ঠিক 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 কথা, টাকার ব্যবস্থা করতে হবে, আর ব্যবস্থা আমি করে দেবো। আমিও অনিমেষকে দেখাতে চাই যে আমিও সব কিছু পারি, ওর সাহায্য ছাড়াই আমি পারি। তাহলে সেটাই করো, সেটাই করো তুমি, যত তাড়াতাড়ি পারো। তুষার কোথায় যাচ্ছিস? তুষার আমার কথা শোন। ভগবান, তুষার অনিমেষ